This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপিএম এর বদ রক্ত তৃণমূলে ডায়ালিসিস দরকার। তৃণমূল ছাড়ার হুঁশিয়ারির পরেও ইউ টার্ন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সিপিএম এর বদ রক্ত আছে শাসক দলে, বের করতে হবে। ফিরহাদের সঙ্গে কথা বলার পরেই সুর নরম করেছেন গ্রন্থাগার মন্ত্রী। বৃহস্পতিবার নিজের কেন্দ্রে সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা হয়। রাজ্যের মন্ত্রী আঙুল তোলেন মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে। সিদ্দিকুল্লাহ একজন লোভী মানুষ, মন্ত্রিত্ব ধরে রাখতে মরিয়া। অবস্থান বদলকে তীব্র কটাক্ষ বিজেপির। রাজ্যে কি মুসলিমরা সত্যি আক্রান্ত হচ্ছে বারবার করে? না না, এটা কিছু বিজেপি মানে ওই সিপিএম এর বদরক্ত আছে, তারা জায়গা পেয়ে গেছে, ওদের ডায়ালিসিস করতে হবে। তাহলে যদি কোনো সময় দলে জায়গা পায়, আর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রতি দলের প্রতি আস্থা আছে বলে এখনও মন্ত্রী আছে। আর যতদিন নির্বাচন না হচ্ছে, আমি অভিভাবক। এই ডায়ালিসিস কে করতে পারবেন? সে ডায়ালিসিস দল পারবে, আমিও পারবো, পুলিশ পারবে। কাল দল দায়িত্ব দিলে আপনিও করবেন? না, দল করছে তো, করছে। দলের একটা শৃঙ্খলা আছে, এত বড় দল যে ঝান্ডা দেবে সেই টিএমসি, একটা সাহিত্যা করতে সময় লাগবে। আমার ভরসা মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করেছেন, ববি হাকিমকে দিয়ে আমার কাছে বার্তা পাঠিয়েছেন। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজনবাবু, সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই ইউ টার্ন এবং সেখানে আপনাদের কথাও, মানে আপনাদের দলের কথা, মানে সিপিএম এর বদরক্ত শাসক দলে আছে এমনটা বলছেন আপনি। ওনার এই বক্তব্য, ওনার এই অবস্থান, ওনার এই পরিস্থিতি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? একদম বোগাস, একদম বোগাস। এটা ওনার কাছে আশা করা যায় না। ওদের যেদিন আগের দিন উনি আক্রান্ত হলেন, লাঞ্ছিত হলেন, গাড়ি ভাঙা হলো, ওকে খুন করার চক্রান্ত হয়েছিল বলে উনি অভিযোগ করেছিলেন। অভিযোগ তো অন্য কেউ করেনি, উনি করেছিলেন। তারপর পুলিশের কাছে গেলেন, তারপরে মন্ত্রীর কাছে গেলেন, তারপরে মন্ত্রী একটা ফোন পেয়ে হয়তো আশ্বস্ত হলেন। তখন দেখা গেল যারা ওকে লাঞ্ছিত করেছে তারা তৃণমূলের নেতা, কিন্তু তারা বলছে যে উনি চিটিংবাজ এবং তোলাবাজদের নিয়ে ঘুরে বেড়ান। তাহলে এই বদরক্তটা তৃণমূলের নেতাদের কথা অনুযায়ী উনি কি সিপিএম এর বদরক্ত নিয়ে তৃণমূলে এসেছিলেন না? কিন্তু কোনদিন জন্মে সিপিএম এর আশপাশে ছিলেন না। তো উনি যদি বদরক্ত হন, তারা কি সিপিএম থেকে সিদ্দিকুল্লাহ এসছে, নাকি সিদ্দিকুল্লাহ সঙ্গে যাদের ঝগড়া হচ্ছে তারা সব সিপিএম থেকে এসছে? আসলে এমন একটা দলে উনি গিয়ে পড়েছেন স্বেচ্ছায়, যে দলে ডায়ালিসিস যাকে করতে বলবে তারই তো ডায়ালিসিস হওয়া বেশি প্রয়োজন। তারাই তো দল বদল করে, লোক টানাটানি করে, তোলাবাজি করে, দাপট দেখিয়ে, দখলদারি করে দল চালাচ্ছে। এবং সেই দখলদারিতে একটু মলম দিয়েছে মুখ্যমন্ত্রী ববি হাকিম মারফত। মলম দেওয়াতে উনি শান্ত হয়ে গেছেন, ভালো কথা, উনি শান্ত থাকুন। বেশ, ধন্যবাদ সুনন্দা।